আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। এখন আমি আলোচনা করব আইপি অ্যাড্রেস সম্পর্কে। প্রথমে আমরা জানব আইপি এর ফুল মিনিংটা কি। আইপি এর ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি অ্যাড্রেসটা কি? আমরা জানি পৃথিবীতে বসবাসরত প্রতিটা মানুষেরই একটা নিজস্ব পৃথক পৃথক ঠিকানা থাকে। ইন্টারনেটের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটে। ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি পৃথক নিজস্ব ঠিকানা থাকে, সেই ঠিকানাকে আমরা আইপি অ্যাড্রেস বলি। আমার এই কম্পিউটারটি এখন ইন্টারনেটের সাথে সংযুক্ত আছে, তার মানে আমারও একটা আইপি অ্যাড্রেস আছে, নিজস্ব একটা পৃথক আইপি অ্যাড্রেস আছে। সেই আইপি অ্যাড্রেসটা আমরা এখান থেকে চেক করতে পারি। এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে ঢুকলেই আমরা আমাদের আইপি অ্যাড্রেসটা দেখতে পারবো। এই আইপি অ্যাড্রেসটা ইউনিক হওয়া লাগবে, মানে প্রতিটা ডিভাইসের আলাদা আলাদা হওয়া লাগবে। যেমন প্রতিটা মানুষেরই আলাদা আলাদা একটা ঠিকানা থাকে, তেমন ইন্টারনেটে সংযুক্ত প্রতিটা কম্পিউটারের একটা আলাদা আলাদা ঠিকানা থাকে। সেই ঠিকানাটাই হচ্ছে আইপি অ্যাড্রেস। আশা করি বুঝতে পারছেন আইপি অ্যাড্রেসটা কি। এই আইপি অ্যাড্রেসটার সাহায্যে আমরা মোবাইল, রাউটার, কম্পিউটার, ল্যাপটপ এইসব ডিভাইসের অবস্থান আমরা নির্ধারণ করতে পারি। এখন আমরা জানবো আইপি অ্যাড্রেসের ভার্সন সম্পর্কে। আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। IPv4 এখানে টোটাল 32 বিটের। এই যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 429,69,67,296। এই যে একটা এত বড় একটা সংখ্যা, তার মানে হচ্ছে এতটি, মানে 429,69,67,296টি ডিভাইসে আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবো, মানে আইপি অ্যাড্রেস দিতে পারবো। মানে এত সংখ্যাটি ডিভাইসে আমরা আইপি অ্যাড্রেস দিতে পারবো। এই যে এরকম আইপি অ্যাড্রেস, ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস কখনো সেম হবে না। প্রত্যেকটা ডিভাইসের, প্রতিটা কম্পিউটার, মোবাইলের সবারই আলাদা আলাদা আইপি অ্যাড্রেস হবে, মানে সেম আইপি অ্যাড্রেস হবে না। কিন্তু এখন তো ডিভাইসের সংখ্যা অনেক। এখানে দেওয়া IPv4 এ কত, 429 কোটি এরকম আছে। এরকম আছে, এতটি ডিভাইসে আর কি আমরা আইপি অ্যাড্রেস দিতে পারবো। কিন্তু এখন তো একজনেরই 2-3টা করে মোবাইল, 2-3টা করে ল্যাপটপ, কম্পিউটার আছে। কিন্তু এই IPv4 দিয়ে আসলে এখন আর ওইরকম ভাবে হবে না, কারণ ডিভাইসের সংখ্যা এখন অনেক বেশি। সেই জন্য আমরা IPv6 ব্যবহার করব। IPv6 হচ্ছে টোটাল 128 বিট। সেটা আমি আরেকটু ভালোভাবে বলতেছি। এইখানে এই যে পিকচারটা দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। এই যে IPv4 হচ্ছে টোটাল 32 বিট, মানে এত বিলিয়ন পসিবল অ্যাড্রেস, মানে অ্যাড্রেস আমরা তৈরি করতে পারবো এবং এত ডিভাইসে আমরা প্রতিটা অ্যাড্রেস আমরা ডিভাইসে সেট করতে পারবো। আইপি অ্যাড্রেসটা দেখতে এরকম হবে। IPv4 এর যে 4টা ঘর হবে, প্রতিটা ঘরের পরে একটা করে ডট থাকবে। এই যে একটা ঘর, এই ঘরে 3টা সংখ্যা আছে ডট, এই ঘরে একটা আছে, 2টা থাকলেও সমস্যা নেই। এক ডট আছে, এই ঘরে 3টা, মানে 3টা ডট থাকবে আর 4টা ঘর থাকবে। IPv4 এর আইপি অ্যাড্রেসটা এরকম হবে। তারপরে আমরা দেখব IPv6। IPv6 হচ্ছে টোটাল 128 বিট, অর্থাৎ প্রতিটা ঘরে, মানে ঘরে হচ্ছে 32টা করে বিট থাকবে। আর IPv4 এ প্রতিটা ঘরে হচ্ছে 8টা করে বিট থাকবে। 340 আনডিক্লিয়ন পসিবল অ্যাড্রেস, অর্থাৎ এত পসিবল অ্যাড্রেস, মানে এতটি অ্যাড্রেস আমরা তৈরি করতে পারবো এবং প্রতিটা অ্যাড্রেস, মানে প্রত্যেকটা অ্যাড্রেস আমরা প্রতিটা ডিভাইসে, মানে একটা ডিভাইসে সেট করতে পারবো। একটা ডিভাইসে একটা করে অ্যাড্রেস, এরকম করে 340 আনডিক্লিয়ন পসিবল অ্যাড্রেস আমরা সেট করতে পারবো, অর্থাৎ অনেক। আর IPv6 এর আইপি অ্যাড্রেসটা দেখতে এরকম হবে, এই যে এরকম দেখতে পারতেছেন। আশা করি বুঝতে পারছেন আইপি অ্যাড্রেসটা কি।
যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।